ইগে ক তুই চাপলা বলে ভোট দিছ তোর রাত্রে বেলা মিটিং আমার ইজ্জত নিয়ে বলতে চিলিমিলি করতো। আপনাকে দর্শন করছে একজনে খালি ওই রহমান। এটা সব বিএমপি ছিল ধানের শীষ করে ওই স্বামী যাবের মায়ের আকাত গুলা বলার বাইরে আঘাত বলে সব গিরে গিরে সব গিরে গিরে বুঝছেন। গভীর রাতে চারিদিকে যখন শ্মশান নীরবতা, হঠাৎই এই গৃহবধূর ঘরে লাথি মারে তার প্রতিপক্ষরা। লাথির আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেন তিনি। দরজা খোলার পর প্রবেশ করে তিনজন। আমি শাপলা গলিত ভোট দিছি বুঝছেন, আমি শাপলা গলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে, কথাবার্তি করতেছি। দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে। তিনজন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান আর একজন হলো রুবেল। তিনজন ঘরের ভিতর ঢুকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে তাদের। এনসিবিকে ভোট দেওয়ার কারণে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হঠাৎ এই গৃহবধূর স্বামীকে পাশের একটি রুমে নিয়ে আটকে ফেলানো হয়। তিনজন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবি সাদার্য মিডামো, এনসিবির সাদার্য দেখামো এ কথা কয়ে আমার স্বামীর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নিয়ে দরজা মারি ফিরছে। এই গৃহবধূ কখনো কল্পনাও করতে পারে নাই তার জন্য সামনে কত বড় ভয়াবহ অবস্থা আসছে। এক পর্যায়ে এই গৃহবধূকে পাশেই গোসলখানায় নিয়ে যায় তিনজন। তারপর একে একে ধর্ষণ করে এই গৃহবধূকে। গোসলখানা মানে বাথরুম, এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামী আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি ভুক্তভোগী এই গৃহবধূ জানান রাতে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি তার প্রতিপক্ষরা। সকালে 8-10 জন এসে তার বাড়ি ভাঙচুর করে এবং তাদেরকে মারধর করে। এরপরে সকালবেলা 6:30-6টার সময় এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি ট্যাগ দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকি আমারে বার করে গেলাইছে। আমার জামার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে। এই গৃহবধূ জানান তাদের আসবাবপত্র ভেঙেও ক্ষান্ত হননি তারা। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে তার স্বামীকে এবং তাকে মারধর করে এবার অমানবিক নির্যাতন চালানো হয়। ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি, গোয়াত কে আছে, সাইতি বারছ। এরপরে আমার লই গেছে, আমার স্বামীরে মারবেন করে রথ এক মাথার মধ্যে জলি তোলে আর এক মাথা দি মারি কোথা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে নি। এরপরে দি ইগে ক তুই চাপলা বলে ভোট দিছ তোর রাত্রে বেলা মিটি ন, তুই যেদিন রাত্রে সময় যদি আমার ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করব, পিঠা তো খাইছি। 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এটা তো এরা শান্তি দে না, ইমরান এই 3টা-4টা শান্তি দে না, শান্তি দেখে আরো থাকতে দে না। আমার কেন আমি কি অপরাধ করছি, শাপলা গলিত ভোট দিব যে আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বলতে চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। দুইজন, একজন দরজা ধরে খাতা ছিল, একজন গেছে। একজনে খালি ওই রহমান, কালা ইমরানের দরজা ধরে খাওয়াইছে। তারা গেছে 3 জন, একজন বাইরে ছিল, একজন দরজা ধরে খাতা ছিল, আর একজনে আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে।
আমার সামনের থেকে, আমার স্বামীর সামনের থেকে আশ্রফ বলেন, আপনি বলেন। আমি সকালবেলা উঠছি নামাজ পড়ার দেরি কথা নেই, আমি দিন মাত্র বসছি এখনো আপনি বদল অভিযোগ করে এমনি মেয়ে ঘর আমার ছেলে বউ ঘর পুয়েছে এদের ভিতরে যে এরা হারাই 50 জনের ঘরে বুকি কষ্ট আছে আসলে সেটা বলি লাগার পর্যন্ত করে কিছু পায়নি না পাই বাইরে গেছি, বাইরে গিয়ে ওরা পরে বলতেছে যে বক্তিয়ার বই এই কিনে এমনি সাপলাগুলির লগে ফুটবলের লগে এক ঘর এর আগে দুসে মার এটা বলে আমার মাছ যে কি মায়ের আকাত গুলা বলার বাইরে আঘাত করলে সব গিরে গিরে সব গিরে গিরে। আরো জানান, সামনে যে পড়েছে তাদের কি অমানবিক নির্যাতন করেছে তারা? আমরা তো একসাথে ওরা দুমছে দাদা ভাই আজ ধরো আমার স্বামী সেনাবাহিনীরা বাগরে ধরে রেখেছে, সেনাবাহিনীতে না স্বামীদের নিয়ে ওরা ইচ্ছা তোর চলছে পরে এরা খুব তুলছে স্বামী বালাই যায় ওই জাপ দিছে হানি এর দূরে দিয়ে তো না এই না আঙুলো তো ঘরের ভিতরে তো ঘরে ঢুকে আঙুলে দিন আছে সবচেয়ে আসিকের বসে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা আসলে সব। এই ঘটনার সুস্থ এবং সঠিক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। বেলাল মেম্বারের নেতা বেলাল মেম্বারের বিএমপি ছিল স্বামী সাহেবের লোক ছিল আর এরা বিএমপি নাম হচ্ছে বেলাল মাসি হেলাল কেরানি, এরা রয়েছে মতিন, এরা রয়েছে রহমান, এরা রয়েছে কালা ইমরান, এরা রয়েছে বাগার, এরা রয়েছে শাহাবুদ্দিন, এরা আরো দুজন হয়েছে, একজন হয়েছে বড় মিলন। এটা সব বিএমপি ছিল, ধানের শীষ করে ওই স্বামী সাহেবের লোক। আগের যারা উড়ে দিছে তারা সবগুলা লাড়ি ছোঁড়া দাঁড় পিস্তল লই বন্দুক গুলি লই দা এনে লই তারা মিছিল করছিল কাল সন্ধ্যা। এমনই এক নেক্কারজনক ঘটনা ঘটেছে হাতিয়া উপজেলায় নলেশ্বর একটি আশ্রয় প্রকল্পে। প্লিজ এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকুন।